হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। আজকে আমি হেয়ার স্পা ভিডিও নিয়ে এসেছি। হেয়ার স্পায় কী করে কি করতে হবে না করতে হবে সে বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। স্পা করার আগে সবার আগে মাথায় রাখতে হবে, মাথাটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। হেয়ার ওয়াশ হয়ে যাওয়ার পর টাওয়াল ডাই করতে হবে। টাওয়াল ডাইটা আমাদের করতে হবে 30 to 50% ড্রাই করে নিতে হবে, টাওয়াল ড্রাই। তারপরে আমরা ক্রিম লাগাবো, স্পা ক্রিম। স্পা ক্রিম লাগানোর আগে সেকশন বের করে নিতে হবে। সেকশন বের করে নেওয়ার পর অল্প অল্প করে চুল নিয়ে সেখানে ভালো করে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের সময় দেখতে হবে যে ক্রিমটা ভালো করে যাতে চুলের মধ্যে টেনে নেয়, অ্যাবজর্ব করে নেয়, যাতে ততক্ষণ বারবার আপ ডাউন করতে হবে চুলটাকে নিয়ে, তাতে দেখবে ক্রিমটা টেনে নিয়েছে। দেখো আমি কি করে অ্যাপ্লাইটা করছি। আমি কিন্তু সেকশন বের করেই কিন্তু ভালো করে অ্যাপ্লাই করছি। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, ভালো করে ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে অ্যাপ্লাই করছি। স্পা করলে অনেকে বলে যে প্রতি মাসে করতে হবে, বা স্পা করলে চুলটা খারাপ হয়ে যায় পরবর্তীকালে। এরকম কোনো ব্যাপার না। স্পা হচ্ছে আমাদের একটা চুলের ট্রিটমেন্ট। আমরা যেরকম ধুলো বালি নানা রকমের যে চুলের মধ্যে যে নোংরাটা যায়, সেটা তো আমাদের একটুখানি চুলটা রাফ করে দেয়। আর স্পা করলে সেই চুলটাকে একটুখানি শাইনিং দেয় আর একটুখানি নরম হয়, সফট হয়, যাতে রাফনেসটা যাতে চুলে না থাকে, সেই কাজটাই করে স্পা। তো এরকম কোনো ব্যাপার না যে তুমি একবার করলে তার পরের বারে চুলটা না করলে চুলটা খারাপ হয়ে যাবে, এরকম কোনো কোনো ব্যাপারই না। ফেশিয়াল করলেও যেরকম যে একবার করলে আর একবার না করলে ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। সেরকম চুলেরও যে তুমি যেরকম ট্রিটমেন্ট করতে পারবে সেই অনুযায়ী তোমার চুলটা ভালো থাকবে। এক একজন আছে যে চুলটা ফেটে যাচ্ছে, চুলের দিকে নিচের দিকে রাফ হয়ে যাচ্ছে, চুল ওঠা বন্ধ করে, এইগুলো কিন্তু সব কিছুই কিন্তু স্পার জন্যই হয়। সব কিছুই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে একটা স্পায়ের জন্য। যাদের অতিরিক্ত চুল খারাপ তাদের আমরা তো বলবো অন্যরকম ট্রিটমেন্ট নিতে, কিন্তু স্পায়ের জন্য বেশ খানিকটাই কিন্তু ঠিক হয়ে যায়। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে হেনা করলে কি হয় আর স্পা করলে কি হয়। তো ক্লায়েন্টের ধারণা হচ্ছে হেনা করলে আর স্পা করলে একই কাজ হয়, এরকম কোনো ব্যাপার না। হেনা করলে চুলটা একটুখানি রাফনেস হয়ে যায়, দেখবে খসখসে ভাব হয়ে যায়, যেরকম কালার করলেও যেরকম দেখা যায় আর হেনা করলেও সেরকম করে। পার্লারে যদি হেনা করা হয় তাহলে কিন্তু আমরা অনেক কিছু দিয়ে করে দিই বলে অতটা রাফনেস আসে না, কিন্তু হেনা করলে কিন্তু স্পায়ের মতো কোনো কাজ দেয় না। হেনা আলাদা, স্পা আলাদা। স্পা হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। অনেকে বলে স্পা করলে আমাকে
গরম ভাপ দিতে হবে। এরকম কোনো ব্যাপার না, আমরা পার্লারে যারা কাজ করি তারা কিন্তু আমরা হেয়ার দেখেই বা হেয়ারে স্ক্যাল্পের স্কিন দেখে আমরা বুঝতে পেরে যাই তার স্কিনে যাবে কিনা বা তার হেয়ারে যাবে কিনা। যাদের রাফ হেয়ার থাকে তাদের আমরা হিট দিই না, তার কারণ হচ্ছে একটা শুকনো জায়গার মধ্যে যদি তুমি আরও হিট দাও বা আরও গরম দাও সেখানে কিন্তু আরও শুকিয়ে যায়। আর যদি অয়েলি জায়গার মধ্যে যাদের অয়েলি স্ক্যাল্প আছে সেখানে যদি তুমি হিট দাও সেটা নর্মালে চলে আসবে, কিন্তু রুক্ষ হবে না বা বেশি অয়েলি হবে না। এর জন্য যাদের বেশি অয়েলি স্ক্যাল্প আছে তাদের সবসময় হিট দিতে হয়, কিন্তু যাদের স্ক্যাল্প ড্রাই আছে তাদের কিন্তু হিট দিতে নেই। হিটের বদলে তুমি বেশ খানিকক্ষণ ক্রিমটা অ্যাপ্লাই করে রেখে দাও, তারপরে তুমি ওয়াশ করে নাও, ঠিক আছে, কিন্তু হিটটা না দেওয়াই বেটার। বলছি যে তুমি ওই পুরো তোমার কি বললাম তাহলে কি তোমার এই সেটা হেনা করে চুলটা ড্রাই হয়ে যাবে তাহলে পরে না পরে কালার ও কালার স্পা আলাদা জিনিস। আচ্ছা হেনা আলাদা জিনিস না, করা যায় না তা না, করা যায় ওর মধ্যে অনেক কিছু যেগুলো খুব ভালো হয় বলো মাইসের না ক্যাপসুল নয় স্পা মানে স্পা আমি জানি না, আমি শ্যাম্পুটা বাইরে যে মাখি তো খুব ভালো চুলটা স্টপ থাকে। ব্রাশটা আমি পরিষ্কার করে দিলাম, তুই আমার ব্রাশে আবার লাগাবি এই ব্রাশ পরিষ্কার রেখে ব্রাশটা দিয়ে আমি চুল লাগাবো না। স্পাইক ক্রিমটা অ্যাপ্লাই করে দেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট ধরে একটুখানি মাসাজ দিতে হবে ভালো করে। প্রেশার পয়েন্টের যেখানে যেখানে প্রেশার পয়েন্ট হয় সেখানে সেখানে প্রেশার দিয়ে দিয়ে কিন্তু একটু মাসাজ করে নিতে হবে। দেখে নাও আমি কি করে মাসাজটা করছি। এনার চুলে কিন্তু আমি কোনো হিট দিইনি, কারণ এনার স্ক্যাল্পটা প্রচণ্ড ড্রাই আবার হেয়ারও ওঠে, এর জন্য আমি ওইটা দিইনি। আমি ঘুমানোর জন্য তো মাসাজ দিচ্ছি না, ঘুমাচ্ছে বসে হচ্ছে তাহলে সিটে নিয়ে আসা আছে কি খাটুনি। তুমি স্কুটি করে আসো না আগে কিছু করে আসি যেটা আসি তুমি তো যেই টাইমে বেরো সেই টাইমে অত ব্যাপারটা থাকে না। আমি আগে কোথায় কখন বেরোতাম? আমি তো 9টা 8:30 9টার সময় বেরোতাম, এখন এখানে কটা সময় ওই হবে না তুমি আসার পর না এটা তো অতটা কাজ পারে না। আচ্ছা আমি দুটো একটা ইচ্ছা না বাইরে না ইচ্ছা না হ্যাঁ কি করবো বাইরে থেকে তো এখানে শান্তি বলতে না সারাদিন যাবো শান্তি হবে গান শোনাবো এই দেখো মুভি দেখো এই যে রাস্তা দিয়ে পরে লাগবে না শুনছে না বিকাল করে চিকনটা নিয়ে দিতে চলছে এই চিকনগুলো আরো দিলে না সারা মুখ কি অবস্থা না কেন বিকাল করে চিকনটা নিয়ে দিতে এরপরে যাবো মাথা করি করবে তারপরে দেখলো নিয়ে দিতে ঠিক আছে গিটারের সাথে ঠিক আছে তুমি তো করে গিটার হিসেবে করে গিটারের সাথে গিটার হিসেবে করে কত নিয়েছিল তো এই স্পা আছে সব কিছু নিয়ে 1200 টাকা নিয়েছিল স্পা নিয়ে কম করেছিলাম 1200 আছে দেখে নিয়ে আমার মনে হচ্ছে তাহলে তো ফোন পে করছি মাথা দেখি ফোন পে না গুগল পে আছে তোমার ফোন পে গুগল পে দুটোই আছে যা পেয়ে দেবে তাই নেবো इधर तुम्हारा हाथ का बच्ची कौन सा कौन गया था नहीं इतना नहीं है और चलो দেখো তোমরা আমি প্রথমে কতখানি ক্রিম অ্যাপ্লাই করেছিলাম চুলের মধ্যে, সেই পুরো ক্রিমটাই কিন্তু চুলে টেনে নিয়েছে আর স্ক্যাল্পেও টেনে নিয়েছে। তোমরা যদি ভালো করে ক্রিমটা মাসাজ করো আর অ্যাপ্লাই করো ভালো করে তাহলে কিন্তু দেখবে হেয়ারে পুরোপুরি ক্রিমটা টেনে নেবে। আর যদি ভালো করে স্ক্যাল্পে না মাসাজ করো বা হেয়ারে ভালো করে অ্যাপ্লাই ভালো করে না করো তাহলে কিন্তু হেয়ারটা শাইনিং দেবে না, এর জন্য আর সফটও হবে না। কিন্তু এর জন্য ভালো করে অ্যাপ্লাইও ভালো করে করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মাসাজও ভালো করে করতে হবে। আমার মাসাজটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভালো করে চুলটাকে ধুয়ে নেব। যতক্ষণ হেয়ারে একটু পিছলা পিছলা ভাব থাকবে ততক্ষণ কিন্তু ভালো করে হেয়ারটাকে ধুয়ে নিতে হবে। যদি হেয়ারের মধ্যে স্পট থেকে যায় তাহলে কিন্তু হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য ভালো করে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। তারপরেই দেখো রেজাল্টটা আমার হেয়ারের। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওটার সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।